আকাশে তো মেঘলা করেছে গো। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন এই 6টা মতো বাজে, তো উঠে পড়েছি, ধানগুলো সেদ্ধ করতে হবে। আর এদিকে দেখুন, এত সুন্দর রোদ হয়, এত ভালো ওয়েদার, আমি ধান সিদ্ধ করছি আর এখনই মেঘটা করেছে, কি জানি কি হবে। কিন্তু ধানগুলো তো দুদিন ভেজানো আছে, ওগুলো আর রাখলে পচে যাবে, তাই যে সেদ্ধ করতেই হবে যাই হোক। তো দেখতে থাকুন পর্বটা। এখন আমি তাড়াতাড়ি ধান বসিয়ে দেব। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবে। তো প্লিজ দেখতে থাকুন, সাথে থাকুন। চুবড়ি কোথায়? আমি তো ঠিক জানি না। রাত্রে শুয়ে শুয়ে ভাবছি রাতে বৃষ্টি হবে না তো। কালকে থেকেই মেঘলা মেঘলাটা করেছে। ভালোই মেঘলা করেছে আজকে। হ্যাঁ, আজ আর ভাব দেবো না, এগুলো সেদ্ধ করে তুলি, ওয়েদার ভালো হবে। হারিয়ে ফেলে দেবো। উনুনটার ওপর পাথর গুলো ভেঙে দিলে আর দু জায়গায় সেদ্ধ করতে দেবে না। হাত তো যেতে হবে তো। বাবা, তোমার সদস্য বিরাট ভাবে ধান খাচ্ছ কেন? হ্যাঁ, আরে সব তো এখানে, আমরা খুঁটে খাচ্ছিলাম কেন। ভাব উঠেছে তো। হ্যাঁ, এবার ঢালবো। এটা খুব সুন্দর ভাব উঠেছে, ওইটা এখনো উঠেনি। না, দুটোই উঠেছে। ওটা অল্প। ওটা ছোট জায়গা বলে ওরম মনে হচ্ছে, এই বড় জায়গায় ভাবটা বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, যাও। রাজা রানী কাজ করে যাচ্ছে। অনেকক্ষণ পর খুঁজে খুঁজে পেয়েছে কোথায় ধান আছে। এতক্ষণ ওইখানে খুঁটে খুঁটে খাচ্ছিল। ঢেলে দেবো? হ্যাঁ, ঢেলে দাও। ওটা তুললে অনেক ভাব লাগবে মুখে। ওটা এবার তুললে মুখে ভাব লাগে, মুখ সরাতে হয়। জল বেশি ছিল একটু। মাটিতে ঘাই মেরে দাও তাহলে। খুব জোর খেয়ে নিচ্ছে, এই খেয়ে নিচ্ছে, এবার জল খেয়ে গিয়ে পুকুর পাড়ে বসবে। এই ঠোঁট পুড়ে যাবে, ধরবো আমি, না একা পারবে? গরম ধানও খেতে এসছে। হ্যাঁ, ভালো আরাম পাচ্ছিল। ওই ধানের ওপর দিও না, অন্য সাইডে দাও, তাহলে গরমটা বেরিয়ে গিয়ে তাড়াতাড়ি। গরমে গরমে দিও না, ছড়ি ছড়ি দাও। আমাদের সুরভি আর শুক্রি এখনো বেরোয়নি। ধরার নেতাটা পুরো কালো।
পাত্রের অবস্থা দেখো। থাক থাক, আর সে বলবে না। এই যে, দেখি দেখি, দারুণ হয়েছে। বিরাট কালে হয়েছে। এইটা ভালো ভাব হয়েছে। দুটোই একই হয়েছে। এই গরম ধান। এর মধ্যে আলু দিলে হেভি সিদ্ধ হয়ে যাবে। না, ভরে গেল নাকি? ছাই, খড়ের ছাই না, একটু চেপে চেপে দিতে হয়। ভরিনি, কেন 2-3 বার সেদ্ধ হবে তো। বিরাট চিটা। এইটা একবার হবে, আরো একবার হবে, তাই তো? 3বার দেওয়া তো। প্রথমে যে 2 হাঁড়ি ধান এই সেদ্ধ করেছিলাম ঢেলে নিয়েছি, আর যে 2 হাঁড়ি চাপিয়েছিলাম সে 2 হাঁড়ি ভাপ উঠে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। আর এধারে আগে যে ধানগুলো শুকনো হয়েছে সেগুলো এখন ঠিক করে শুকনো হয়নি, তো এই পাত্রের থেকে তুলে এই পাত্রে দিয়েছে। কাঁচা ধানগুলো আবার এই পাত্রে দেওয়া হবে। এই কাজটা কিন্তু আপনাদের দাদাভাই করেছে। কি করবো? হাঁড়ি নামি দাও। হাতে ক্যারি ব্যাগ দিয়ে এসো, যাও। কাজে লেগে যাচ্ছে, ভরে যাচ্ছে। হাতে ক্যারি ব্যাগ দিয়ে এসো। আছে? আছে, এই ঘরে আছে, গোঁজা আছে। উঠতে চাইছে না, বিশাল ভাবে লেগে যাচ্ছে। কোথায় আছে এখন? এত দুটো সব হয়ে গেছে তো। হ্যাঁ, বহুদিনের একটা প্রশ্নের উত্তর আজ প্রদীপ বাবু আপনাদের দেবে। ধানগুলো সেদ্ধ করে নি, তাই তো? হুম? মা, গরম হাঁড়ি। প্রশ্ন তো অনেকদিন দিয়ে করছে, উত্তরটা দেওয়ার পজিশন পাচ্ছে না, তাই দিইনি। সব কিছু তো সময়ের উপর নির্ভর করে না। ওরে বাবা, পাশে রেখে দাও। হুম। আমাদের বাড়িটা পিছন থেকে স্কুল বাড়ির মতো দেখে, প্রাইমারি স্কুলের মতো। একজন লিখেছিল। কি করবো যেমনই। সুন্দরী আজ মাঠে গিয়ে ঘুরছে কেন? এই সুন্দরী, রাজারানী খেয়ে পেটটা ভরে গেছে, পুকুর পাড়ে জল খেয়ে বসে পড়েছে। না, আমি নামাই? হ্যাঁ, আব্বা তো তুমি নামাও। নাও। ওম বলে বুঝলি বাবু? এখন অল্প থাকি দিচ্ছে। নামাই। আজকের মতো ধান সিদ্ধ হয়ে গেল, মেঘ মেঘ করছে, আজকের আর ভাব দেবো না। চলো খাওয়ার মিশন। যেখান যেখান পুড়তে থাক, ধানের উপর এখন পা দেবে না, কাঁচা ধানে। গরম ধান হয়ে গেছে।
একেবারে মেলা হয়ে যাচ্ছে, এখন ভিজে ধানে পা দেওয়া যাবে না। একেবারে মেলে দিয়ে দিল। এই পা দেওয়া যাবে না বলেছো তুমি, সেই পা দিলে। না, ও বাইরে থেকে দিল। না তো এটা ধরে রাখো জলদি। একেবারে রোজ ঝমঝমে থাকলে আরো আজকে খানিকটা ভাবতে দিতাম। উঠলো না ভালো ভালো। রাগ রাগ মতো করে তো আবার ওইটা নিয়ে যাও আর এগুলো কি করে? বড্ড ধরে নিচ্ছে। ছাড়ো একটা। হাত করে দাও তো, হাত করে নাও। কেন শুকাবে না? এই পড়েছে। আছে অল্প কিছু রাজারানির জন্য। তোমার দেখতে হবে। জল দিয়ে গেলে সেখানে তোমার এই চটটা কি মারতে বলো? এই চড়টা আগের দিনে করে তুমি ছেড়ে দিয়েছো। তা তুমি চটটা মারবে কেন? তোমার ওখানে পড়ছে না। দাদা, শুকায়। আজকের আরো একবার আপনাদের সামনে দুজনে মিলে বসলাম। কারণ কি জানেন? কারণ হলো আপনাদের বহুদিনের গালাগালি, অপমান, একটা কোশ্চেন আমাদের কাছে থেকে গেছে। অনেকজন ফোন করে করে অনেক রকম অপমান করেছিলেন। আমরা অপমানটা হলো এই, আমরা মোবাইল নাম্বার কেন দিয়েছি ভিডিও স্ক্রিনে, এই কথাটা অনেকে আমাদের ফোন করেছে এবং ফোন করায় অনেকে আবার অপমানজনক কথা বলেছে। এরকমই বলেছে, একজন ফোন করে বলছে যে আমরা বেড়াতে চাই, ঘুরতে যেতে চাই সুন্দরবনে, আপনাদের লজ আছে? আমরা বলেছি না। তো বলছে কেন, তাহলে নাম্বার দিয়েছেন কেন? আপনাদের কাছে কি ওই লোকের থেকে কি জিনিস নেওয়ার জন্য, পরের থেকে দানপত্র নেওয়ার জন্য? এরকম প্রচুর মানুষ কমেন্ট করে করে। আবার ব্যতিক্রমও আছে, যখন ফোন নাম্বার দেয়নি অনেকেই বলেছে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই, তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চাই, একটু ফোন নাম্বারটা দেবে। অ্যাকচুয়ালি ফোন নাম্বার কেন দিয়েছি সেটাও আমরা সেই পজিশানে আসিনি, বলতে পারিনি। কারণ আমি তখন কলকাতায় যেতাম, বাড়িতে একটা সময় দেওয়ার একটা ব্যাপার ছিল, সব কিছু সময় না দিলে হয় না। তা অনেক আমরা এই 2-3 বছর ধরে সহ্য করে আসছি, এই কথাটা আপনাদের কাছে বলতে পারিনি। বলার চেষ্টা করেছি কিন্তু সেইভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। প্রচুর মানুষ এরকম কমেন্ট করে করে, উত্তর ফোন করে করে আমাদেরকে বলেছে। ডাইরেক্ট এরকমই বলছে যে লোকের থেকে কি জিনিসপত্র নেওয়ার জন্য ফোন নাম্বার দিয়েছেন? লজ নেই, লজ না থাকলে কি সুন্দরবন ভ্রমণ করানো যায় না? সবার কি লজ আছে? লজ নেই, কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয়। তো আমরা আজকে কেন দিয়েছি সেইটা বলছি। এটা আমাদের ইচ্ছা ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাথে চলার, অসহায় মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে তাদেরকে উপকার করার। সেই সময়টা আজকের এসেছে, আমিও অনেকটা সময় পাচ্ছি। যেমন আমাদের কাছে দেখেছেন, আমাদের বাড়িতে দূর দূরান্তর হতে তো কাকিমা এসে অনেক বাচ্চাদেরকে সোয়েটার দান করলো, একটা দিদিভাই এসে 40-50টা বাচ্চাকে বিরিয়ানি খাওয়ালো। এরকমই ছোট ছোট কাজ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য এই নাম্বারটা আমরা দিয়েছি। কিন্তু এটা আমরা বলতে পারি না, সেই পজিশনটা ছিল না বলে। তো প্রচুর অপমান সহ্য করেছি,
মানুষ জানি না কীভাবে এসব কথাগুলো বলেছে, তারা নিজের থেকে বলেছে না কেউ বলিয়েছে। সে যদি যাই হোক, তার নিজস্ব বুদ্ধিতে কীভাবে এরকমই কথা এসেছে জানি না। তারা কী ধরনের মানুষও জানি না, যে এত ভালো ভালো মানুষ এত সমাজসেবা করছে, এত মানুষের পাশে আছে, আমাদেরকেও অনেক মানুষ অনেক কিছু দিয়ে আমাদেরকে উপকার করেছে। এইসব মানুষকে নিয়ে ভালো ভালো দুটো কথা লেখার, ভালো কথা বলার বাক্য খুঁজে পায় না, কিন্তু ছোট ছোট বিষয় এমনভাবে তুলে ধরে যে মনের ভিতরে খুব আঘাত লাগে। তাই আজকের সরাসরি বললাম, এরকমই কাজ করতে আমরাও অভ্যস্ত, মানুষের পাশে দাঁড়াতেও চাই। আর আপনারা যদি কেউ মহান মানুষ, সমাজসেবায় যোগ দিতে চান, গরিব মানুষের পাশে দাঁড়াতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সবাই তো নিজে হাতে এরকম কাজ করতে পারে না, কারণ অনেকে বাইরে থাকে, দূরে থাকে, কেউ কারো সাহায্য নিয়ে করতে হয়। আর কেউ যদি আমাদের এখানে এসে এরকমই সমাজসেবামূলক কাজ করতে চান, তাহলে আমাদেরকে ফোন করবেন। আর বেশি কিছু বলবো না। আর সুন্দরবন ভ্রমণ আমিও করাতে পারি এখান থেকে বসে। আপনারা যদি আমার ভালোবাসায় সুন্দরবন ভ্রমণ করতে চান, আমাকে ফোন করবেন। আমি সরাসরি আপনাদের লজের নাম্বার দিয়ে দেবো, আপনারাই বুক করে নেবেন। ওতে আমার কোনো সমস্যা নেই। ইচ্ছা থাকলে উপায় হয়। সব জায়গায় বসে মানুষ সব কাজ করতে পারে, যে সব কিছু নিজের থাকতে হবে তার কোনো কারণ নেই, তাই না? সেটা তো অবশ্যই। আমাদের কতজন বলেছে বলে তো এই কথাটা। হ্যাঁ, বলেছে না বলানো হয়েছে। সে যাই হোক, যে বলছে তারও তো একটা বিবেক শক্তি থাকতে, যে আমি এই কথাটা ঠিক বলছি না খারাপ বলছি। আমাদেরকে বসানোর জন্য, আমাদের চ্যানেলটাকে ডাউন করার জন্য অনেকভাবে অনেক মানুষকে দিয়ে এরকম ধরনের করানো হচ্ছে। তারপরে মানে ফোন নাম্বার নিয়ে, তারপরে আমাদেরকে ফোন করছে, সেই কথা রেকর্ড করে তাদেরকে দিচ্ছে, তারা আবার দর্শকদের দিচ্ছে, সেই রেকর্ডও আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে, সেরকম নামও পেয়েছি। কিন্তু এগুলো নিয়ে নাড়াচাড়া করি না, জানেন তো। যত নাড়াচাড়া করব ততই তিতো হবে। তো এই বিষয়গুলো কিরকম লাগে, যে আমাদের কাছে ফোন করছেন, গল্প করছেন, তাদের বিষয়ে দু চারটে খারাপ কথা বলছেন, বলার পরে আমাদের কথাগুলো রেকর্ড করে আবার তাদের কাছে দিচ্ছেন, বা তারা কনফারেন্সে থাকছে, আবার সেই কথাগুলো নিয়ে আবার অন্য কোনো দর্শককে সে ভয়েস রেকর্ডটা কনফারেন্স করলে তো বুঝতে পারা যায়, আমরা বুঝতে পারি, সঙ্গে সঙ্গে মোবাইল অফ হয়, আমরা জানতে পারি না তখন হচ্ছিল। আমি তো বুঝি না অতটা, আমি তো বুঝতে পারি না, তুমি তো বাড়িতে থাকতে না। ওগুলো যারা করে তাদেরকে বেশি করে এক্সট্রা বলতে হয়, তাহলে ঠিক আছে। এরকম মানুষ আছে কতটা, তুমি বলো না, এত ভালো ভালো মানুষ এত দূর তারপরে অনেক আসছে। অনেক মানুষ ফোন করেও বলেছে যে তোমাদের কথাবার্তা অন্য লোকের সঙ্গে হয়েছে, সেই রেকর্ড আমাদের কাছে পাঠিয়েছে, কি বলেছি সেটা শোনার জন্য। তারা কি ধরনের মানুষ সেটা তো হয়েছে। সে যাই হোক, আমাদের যে বিষয়টা ছিল মোবাইল নাম্বার কেন দিয়েছি, এইটা অনেক লজ্জাজনক কথা, আমরা 2-3 বছর ধরে সহ্য করে এসেছি। তাই আজকের পুরোপুরি আপনাদের সামনে জানালাম, এটাই আমাদের বলার মেন উদ্দেশ্য। আর সুন্দরবন ভ্রমণ আমিও করিয়ে দেবো আপনাদের। আপনারা যদি সুন্দরবন ভ্রমণ করতে চান, সরাসরি আপনাদের আমি নাম্বার দিয়ে দেবো হোটেলওয়ালাদের। ভালো ভালো হোটেল, কোনো নদী পার হতে হবে না, সোজা গাড়ি নিয়ে বড় বড় হোটেলের পাশে, লজের পাশে চলে যাবেন, সুস্থভাবে ঘুরে বাড়ি চলে আসবেন। ওই 4টে 5টা 6টা নদী পার হতে হবে না। আজকের এই পর্যন্ত বলা আপনাদের কাছে।